হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ভ্লগ আমি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি সব সেরে নিয়েছি, সব বলতে স্নান আর পুজোটা আর ওই মোছামুছি সারা হয়েছে, এখনও জল টল তোলা হয়নি। তো ভাবলাম আগে চাটা করে দিই, তোমাদের দাদাভাই উঠে পড়েছে তাই আমি চা বসিয়ে দিলাম। আর ছোট ছেলে উঠে পড়েছে, আর বড় ছেলে তো মামা বাড়িতে গেছে গাজনের জন্য। তো এই যে আগে তাকে চাটা করে দিচ্ছি, দিয়ে তারপর আমি ছেলেকে খাওয়াবো। তো চায়ের জলটাও গরম হয়ে গেছে তাই আমি চা আর চিনি ওকে দিয়ে দিলাম। লিকার চা করার তো বেশি ঝামেলা নেই, আর দুধ চা কেউ আমাদের বাড়িতে খায়ও না, খেলে ওই আমি আর হয় ছেলেরা, তাও মানে আলেকালেই হয় সেটাও। তো লিকার চাই হচ্ছে, আর আমি আজকে চা খেলাম না, শুধু বিস্কুট আর জল খেলাম, শরীরটা ঠিক খুব একটা ভালো নেই তাই। তাকে চা দিয়ে তারপর ফ্রিজ থেকে মাছটা নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম, বরফ ছাড়তে দেরি হয় বলে। আর তারপর চলে আসলাম সবজি কাটার জন্য। দেখো আমাদের এক জায়গাতে ওইখানে একটা এইরকম গাছ হয়েছে যে লাল শাকের, তো গাছটা কত বড় দেখো। এই যে এগুলো সেখান থেকে এনেছে, ওই সেই জায়গাটা থেকে ওই টমেটো লাউ ওইগুলো সব এনেছে, আর কুমড়োটা দিয়ে ওই শাকটা রান্না হবে। তো তারপর আবার মাছটা আমার ভিজানোর পর বাবা আবার মাছ পাঠিয়েছে, বাবার বাড়ি থেকে মাছ পাঠিয়েছে এই যে, তাই ওটাও রেখে দিলাম। আর মুড়ি খাবার জন্য আজকে ঝালবড়া কিনে এনেছে, তাই এই যে ঝালবড়া দিয়ে তাকে আগে মুড়ি দিয়ে দিলাম। আর এখানে ক্যামেরাটা একটু ঝাপসা এসছে, আমি সেটা বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে করেছিলাম। তো এখানে আমি রান্নাও শুরু করে দিয়েছি, আগে তরকারিগুলো করে নিচ্ছি, আর কুমড়ো দিয়ে যে লাল শাক রান্নাটা তোমাদের বললাম সেটা আগে করে নিয়েছি। এই যে এখন এবার পটলটা ভাজতে দেব। ওই রান্না হবে পটল ভাজা, বেগুন ভাজা, আর মাছেরই টক করব। আর এই যে ওই কুমড়োর তরকারিটা আর মাছ ভাজাই থাকবে, আর একটু পাট শাকও ভাজবো। তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ওই কুমড়োর তরকারিটা একটু মিষ্টি দেওয়া, আর আমি একটু আলাদা করে আমার জন্য তুলে রেখেছি, কারণ আমি মিষ্টি দেওয়া তরকারি ভাতের সাথে একদম পছন্দ করি না। তারপর রান্না শেষে ভাতও হয়ে গেছিলো, তরকারি আগে হওয়ার পরে। তারপর এইখানটা আমি উনানটা একটু লিখিয়ে নিচ্ছি। এই দিকটার কাজটা আমার তাহলে সারা থাকবে আর অনেকটাই ভালো লাগবে। কাজ পড়ে থাকলে আমার মনটা ঠিক সেখানেই পড়ে থাকে, তাই আমি উনানটাও লিখিয়ে নিচ্ছি। এই যে একটু গোবর আর একটু জল দিয়েই লিখিয়ে নিয়ে, এখন আবার তো সকালবেলা লাতা দিই, তার জন্য এখন এটা দিয়েই লিখিয়ে নেব। আর এখানটায় প্রচণ্ড তাপ এখন, তাই সকাল করেই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, যত দুপুর হয় তত তাপটা বাড়তে থাকে, তাই আমার সারাও হয়ে গেছে তাড়াতাড়ি। তারপর এই যে ভাত দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, আর এখন খেতে বসবে। আর দুপুরবেলা একটু লেবু ভাতের সাথে ভালোই লাগে, লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো ভাত দিয়ে খেতে বেশ ভালোই বাসে, তাই ওকে দিই। আর ভিডিওটাও আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন